আমি যে কথাগুলো বলেছি সেই বিষয়গুলোর সাথে ওই ডিরেক্টরের চরিত্র পুরোপুরি মিলে গেছে মোরলেস, যে কারণে সবাই বুঝে ফেলেছে। এছাড়া তো অন্য ডিরেক্টরদের কথা তো কেউ বললো না, বললো তো তার কথাই। তো এতেই প্রমাণিত হয় যে এই অভিযোগগুলো হয়তো আমি একত্রিত করে সব অভিযোগগুলো করেছি, এই অভিযোগগুলো নতুন নয়। এগুলো অনেক শিল্পীরই মনের কথা, অনেক কলাকুশলীর মনের কথা, এবং তাদেরই মনের কথাগুলো আমি একত্রে বলেছি নামটা উল্লেখ না করে, যেন উনি ব্যক্তিগতভাবে বুঝে বিষয়টিকে সলভ করার চেষ্টা করেন। ওনার ভিন্ন রূপ দেখি বিভিন্ন সময়, এবং স্ট্যাটাসগুলোতে ওনার যেই ধরনের নীতি কথামূলক স্ট্যাটাস দেন, বিগত সরকারের আমলেও আমি দেখেছি যে তাদেরকে খুশি করার একটা প্রবণতা তার স্ট্যাটাসের ভেতরে আছে, হয়তোবা সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিটের তো একটা হিড়িক পড়ে গিয়েছিল, এটা তো অস্বীকার করার কিছু নেই। ছাত্র আন্দোলনের সাথে ছিল না, কিন্তু এখন অনেকেই আছে যারা নিজেদেরকে ছাত্র আন্দোলনের অংশ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং সুবিধাজনক পরিস্থিতিতে যারা সবসময় থাকতে চায় তাদের আসলে এটা একটা মানে নেচারে পরিণত হয়ে গেছে। তো সেই বিষয়গুলো আমাকে একটু বিরক্তই করেছে, এবং বহুদিনের বহু ক্ষোভ, এবং শুধুমাত্র যে আমার পুঞ্জীভূত ক্ষোভ সেটা না, আমার কলিগ, আমাদের আশেপাশে কলাকুশলী প্রায় সময়ই আমি কাজ করতে গেলে এই কমপ্লেনটা পাই যে পারিশ্রমিক পাইনি, এটা সেটা ভিন্নভাবে ভিন্ন অনেক কিছু শুনি। তো এই সব কিছু মিলিয়েই আসলে বলা যে হচ্ছে এইখান থেকে বের হয়ে আসা উচিত। একজন আর্টিস্ট, পারিশ্রমিক হচ্ছে শেষ কথা, কাজের প্রতি ডেডিকেশন আছে, সবকিছু ঠিকঠাক আছে, পারিশ্রমিক তো পেতে হবে। কোনো কোনো আর্টিস্ট আছে তার কাছ থেকে, একজন ডিরেক্টরের কাছ থেকে যে পারিশ্রমিকটা পাবে এটা দিয়েই তার দিন গুজরান হবে, এখানেই তার রুটি রুজি আটকে গেছে। তো সেইখানে যদি কাজ শেষ করে এত পরিশ্রম করে, আমাদের তো বাজেটের অবস্থা এত ভালো না যে খুব আদরে আহ্লাদে আমাদেরকে শুটিং করায়, আমরা অনেক পরিশ্রম করে শুটিং করতে হয়, এবং দিন রাত এক করে কাজ করি, যেটা করি আমরা। সে তারপরে যদি পারিশ্রমিকটা না পাওয়া যায়, এটা তো এর থেকে কষ্টের আর কি হতে পারে। তো এরকম বহু আর্টিস্ট, যেটা আমরা একত্রিত হয়েছিলাম, যে স্ক্রিনশটগুলো আমি অবশ্য পরবর্তী সময়ে তাদের অনুমতি সাপেক্ষে শেয়ার করেছি, সবাই দেখেছে। আসলে এটা একটা অংশ, আমি যাদেরটা শেয়ার করেছি এটা একটা অংশ। এখন আমার একটু ভয়েসটা রেইজ করেছি, সবাই সাহস পাচ্ছে, অনেকে বিভিন্নভাবে বলার চেষ্টা করছে, তাদের কষ্টের কথাগুলো বিভিন্ন চ্যানেলে বলার চেষ্টা করছে, আর সামনে আরো আসবে আশা করি। একটু জানতে চাই যে এই ক্ষোভ প্রকাশের